বন্ধুরা দেখেন হঠাৎ বৃষ্টি কাইলে না কিছু না একটা দিক থেকে বৃষ্টির ধারাটা দেখেন এক একটা ফুটার ওজন হয় মনে হয় 100 গ্রাম করে। বাতাস নাই কিচ্ছু নেই, দেখেন একটা গাছের পাতাও না জানরে বৃষ্টির ফুটার মাধ্যমে নড়তাছে টুকটুক করে। ওই যে পেয়ারা গাছের পাতাগুলো বৃষ্টির ফুটা করে নড়ে বানিয়েছে। যারে কয় একবারে কাইলা সারা বৃষ্টি, নীরবে নিবৃতে অজোর ধারায় পর বানাইছে বৃষ্টি। জবা গাছের পাতাগুলো দেখেন বৃষ্টির ফোটায় কিরকম নরসম হয়েছে। যে আসলে সকালের থেকে খুবই গরম গেছে, গরম যাওয়াতে এই বৃষ্টি যাইব তার একটা পূর্বাভাস জানাইছে। ওই যায় ওই যে মাটির মধ্যে কত বড় বড় ফোড়া, আসলে আমরা কাগজ দিচ্ছি দেখে বোঝা যায় না ফোড়াগুলো। ওই যে পাশে দেখেন এই আজ বৃষ্টি ভেজা দিনে একলা বাড়িতে অনেক কথাই মনে করবান হয়েছে। তার কারণ ছেলে গেছে পরীক্ষা দেবে, ওর মা হয়ে গেছে মির্জাপুর মেয়েরকে এই যে জিনিসপত্র দেওয়ার জন্য একা একা বাড়িতে কাজ কাম করে এই বৃষ্টির ভিডিও কিছু করলাম। আগের মুরব্বীরা কইতো ওই ভাদ্র মাসের খরা দিত যে হাঁকির মধ্যে পঙ্খির বাসা, তাল গাছে শোলের বাহা, শোলে শিয়াল খায়, ভাদ্র মাসে বাঘের পাড়া গাং দিয়ে ভেসে যায়। অর্থাৎ ভাদ্র মাসে এরকম খরা থাকতো, রোদ থাকতো, বাঘের পাড়া বলে গাং দিয়ে ভেসে গেছে। আসলে এটা ঠাসকি আর কিছু না। এবছরের বৃষ্টি দেখে মনে হয় যে ভাদ্র মাসে বাঘের পাড়া দূরের কথা, কোন পাড়ায় গাং দিয়ে ভেসে দেবে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই বৈশাখ মাসের পরের থেকে এই ভাদ্র মাস পর্যন্ত এমন কোনো দিন নেই যে বৃষ্টি ছাড়া। হালকা হইলেও নামে, বেশি হইলেও নামে, তাহলে বৃষ্টি তো বৃষ্টি আছেই। নীরবে বৃষ্টিও বানিয়েছে। একলা বাড়িতে যে গরু বাছুরের ওই যে ঘাস কেটে ঘাস টাস খাওয়ানো, ঘাসে কয়েকদিন নামাইছি, গরু ওই যে 2টা বানছে দেখে, আর 2টা বান বাড়ি দিয়েছে, বৃষ্টি আছে এদিকে ঘষি ঢাকলাম, ঘষি উঠাইলাম। এইভাবে নীরবে কত সময় বৃষ্টি হইব জানি না, তবে ভিজে ভিজে গরু বান দিকে তার স্নান দান করবো। যা আকাশে অন্ধকার, এত সময় মনে হয়েছে একটা আবৃত থেকে এত বৃষ্টি হচ্ছে, আর এখন অন্ধকার হয়ে গেছে চারদিকে প্রায়। তো বন্ধুরা এখন হলো রাত্রিবেলা, সারা দিন এই ভিজা পুইরা কাটিয়ে এলাম, গেছিলাম মির্জাপুর। মেয়ার খাওয়ান শেষ হয়েছে, ফোন দিচ্ছে খাওয়ানের তানি আসো কে খাওয়ান দিয়ে যাও। তো চানাচুর বিস্কুট আবিজুবি যা যা কইছে সব দিয়ে এলাম। তো দিবার জেনে পড়ছিলাম মহাবিপদে। এত বৃষ্টি আমার জীবনে আমি দেখি নাই, বাপরে বাপ। মির্জাপুরটা জানি জলে ভাসপান হয়েছে, মানে একেবারে হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে গা। তো যে জায়গায় যায় ওই জায়গা থেকে আর বেরিয়ে হারিনে কি কিছু কইবে যে ভাবনা হইতো গলা স্বর গেছে গা। মানে সারা বেলা আমিও বাড়িতে থেকে গেছি, মানে মির্জাপুর যাওয়ার পরেই বৃষ্টিটা নামছে। তো সারা বেলা খালি বৃষ্টিতে ভিজা বেরতেছি 6টার সময়। তো অত সময় খালি বৃষ্টিতে ভিজা, কাপড় চোপড় ভিজে, সব ভিজে, গলার সুর গেছে গা একবারে শেষ। অন একটু চাটা খামু,
তো তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আজকে হইলো আবার হুন বানিয়েছি যে সেই কি গো চন্দ্রগ্রহণ না সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ নাকবো, চন্দ্র তো রাত্রেবেলা ওঠে, সূর্যগ্রহণ তো দিনই, তো চন্দ্রগ্রহণ, তো গ্রহণের সময় নাকি খাওয়া দাওয়া করন যায় না। তো এর নিগে আর আমার নিগে অপেক্ষায় রয়েছি, পোলাইও খাই নাই, পোলার বাবিও খাই নাই, বয়ে রয়েছি খাওয়ান থেকে, খাওয়ান দাওয়ার নাকজন আমি মির্জাপুর নিয়ে গেছি। তাহলে হ্যাঁ খেয়ে দেয় বয়ে থাকতো তা না, এইছি হ্যাঁ দেখি সব নিয়ে বয়ে রয়েছি, কেউ খাই নিকে। তো কি আর করার, ভাবলাম যে তাহলে যখন চন্দ্রগ্রহণের আগে যখন খাওয়ানি নাকি, তো খাওয়া দাওয়া কইরে ভিডিওটা শুরু করি আবার। তো এর নিগে হান যে খাওয়া দাওয়া সেইরা বইলাম, তো নন আপনাকে একটা জিনিস দেখাই, সুন্দর একটা জিনিস। তো এই যে বাপে তো অপেক্ষা হয়েছে, মেয়ে কি জিনিস পাঠাইলো এটা দেখবো, একেবারে বয়ে রয়েছে, বের করো দেহ। আমার দিন খালি দেখলাম আতে, হ্যাঁ কি ঘটনা, আমি বৃষ্টিতে ভিজে দেখাই বাইরে থেকে যে আমি যাই গে খালি এবার দিব না, খালি করো বের করতে থাকো, আমি কথা কইতে থাকি, কাহিনীটা কইতে থাকি আমি। তো আজকে মানে ভুলবশত মোবাইলটা নিয়ে যাই নাই, তো এমনিতে রক্ষা ভালো হয়েছে, কারণ বৃষ্টির মধ্যে মোবাইল নিয়ে যাওয়া সমস্যা, কিন্তু যদি নিয়ে গেতাম তাহলে আজকে দেখি আর মির্জাপুরের বাসা যে পরিমাণ জলের মধ্যে বেশি আসাল। সেই ছোটটার থেকে আরম্ভ করি, ছোটরা তা আমাকে বেরতে এটা একদিন দেখাইছি, তো জন্মাষ্টমীর মধ্যে এটা দেখাইছি, তা দেখাও গা জিকি নইছে একেবারে ঝিকিমিকি। তো এই যে আমার মেয়ের আর্ট চিত্রাঙ্কন, এটা অনেক আগে আরো ছোট বয়সেই এই ডাট করছাল, আর এখন এই যে এই জন্মাষ্টমী উপলক্ষে আর্ট করছে বিরাট একটা কাগজের মধ্যে, বাপ রে বাপ। এই যে তা আপনারা কইবেন কেমন হয়েছে, ভালো করে ধরো। হ্যাঁ এটা লেমনেটিং করে এনে দিও, হ্যাঁ লেমনেটিং করে এনে দিও। এত বড় মেশিন আছে, ওই যে এটা করন যাবে না, 2 খন্ড করে করন যাবে না। ও আর একটা ওইটাই তো দেখছি, ওইটাই মেলাইছিল মনে হয় পুলাই, ওইটা আরো বড় দেহ তামসা, এটা পাটির সমান, এইটা হয়েছে সুন্দর, এটা মেলাইছিল দেখছো, এটা ফাঁকে রাখি, এটা কত বড় দেখছো, এই ছবিটা সুন্দর হয়েছে, হ্যাঁ এই ছবিটা সুন্দর হয়েছে বেশি। সেই সুন্দর হয়েছে, হ্যাঁ বিরাট বড় কাগজের মধ্যে, একটা একবারে দেয়ালের মধ্যে রাখলে না, এক দেয়াল এই দিয়ে বইটা যাবো গাই, 2টা দিয়েই। হ্যাঁ তো স্মৃতিগুণা রাইকা দিও, হাসাই লেমনেটিং করা যাবে না এখানে, জানি নষ্ট না হয়, ওরকম কিছু করা যায় না, দোকানে নিয়ে দেখাইছি দেখান রাখবো, যতটা না হোক এই 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 2টা 3টা ওরা তো করন যাইব, এই 2টা ছবি আমি যেমনি হোক দেখি লেমনেটিং করে রেখে দেবো, এই দিই লেমনেটিং বা যে নষ্ট না না হয়। ছবিটা আসলে সুন্দর এটা সুন্দর আছে না বেশি, এই ছবিটা বেশি সুন্দর আছে। তো এইখানে দিব দেখে আমার মনে হয় খালি যাইও না, খালি খালি আধে খালি টাটা দিবেন, যাইও না খালি যাইও না, তা আমার হ্যাঁ হ্যাঁ আমার খালি 1 ঘন্টা খাড়া করে রাখছাল। তবে আজকে সৌভাগ্য যে বৃষ্টির নিগে মানুষ আসাল না দিকে, বা যে ম্যাডাম ট্যাডাম কোনো কিছু আসাল না দিকে আমার এই কাছেই যাবে দিছে, মানে ওই আমার কাছে হ্যাঁ পারছে। তবে না কিন্তু যে ওই যে আজকে বৃষ্টি দেখে, তা আমি তো গেছি আবার অসময় হয়ে গেছে, বৃষ্টি নিয়ে সময় মতন জেহারি নেই। ওরা যখন ছুটি দেয় ওই ছুটির পর মানে পরপর মুহূর্তে থাকলে ওরা ওই নিচে থাকে, তখন দেখা করন যায়, অনেক ভিড় থাকে, দেখা করে এখন যায়। কিন্তু আজকে তো গেছি হলো 3:30 মতো বাজে, 3:30 পরেই গেছি, তখন সব ঘুমানোর সময় হবো, তো গেট আটকে রাখি, তারপরে খুলে দেয়। তো এর নিগে আর কি আমার দেরি হয়েছে, আবার সব স্যারেরাও যাবার পারে নেই, সব আটকা ফিরে আসাল। পরে স্যারেরা গেছে, ওই মুহূর্তে পড়ছি আমি, যার নিগে আরও দেরি হয়ে গেছে গা। অনেক সময় ভিজা কাপড়ে খাড়িয়ে আসছিলাম, এই যে আমার গলা স্বরেই বোঝা যাবে নিছি, একবারে শেষ হয়ে গেছে গা। ওষুধ খাইলাম, এটা জ্বর না উঠে, শরীর খালি কাপা ধরে গেছে। 2 রকমই তো, 2 রকম। হ্যাঁ
আর এটা তো ওটা তো রাধা কৃষ্ণ দুইজনের এটা, আর এটা হলো মায়ের নগে কৃষ্ণ। যশোদার সাথে। দুইটা দুই, আর ওইটা খালি খালি কৃষ্ণ এটা। তো ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাকে যখন ভালো লাগছে সবারই ভালো লাগবে, তার কারণ সবাই তার নাট করতে পারে না। আমারে তো কি? কুড়িটা হাত দিলেও পারম না। আমি পারুম না, চেষ্টা করে আর এ বাপ বেটা একটাই। একটু দেখছে জীবনে তো কোনোদিন আট করে আরবি না, একটু দেখ দেখে একটু সার্থক কর, একটু মানে দেখে তো উল্টা নাক ভ্রমর করে। তোমার আগে দেখছি আমি। এটা দেখছো তুই একটু সার্থক বানা, চোখটার একটু ধন্য পারবি নাকি তুই? ধন্য দে যে না, এই ছবির কোন টুকটাতে তুই একটু হাত করা? গর্ব কর যে না আমার বনু আট করছে। হ্যাঁ। তুই তো আর পারবি না। উনি হলো খালি উনি হলো মোবাইল টিভির ভক্ত, আর কিচ্ছু না, আর কোনো কর্মের না। কিন্তু আমার মেয়ে আবার এই গুণেও আছে কর্মেও আছে, মানে টিভি মোবাইল যতই দেখুক কিন্তু যে সময় যেটা এই যে আর্ট করা আছে, তারপর বিভিন্ন ধরনের জিনিসপাতি বানানো, এগুলোতে খুব এক্সপার্ট। আরো আরো কিছু দেখাই, ওই যে এই যে দেখেন ওয়ালে লাগানোর এই যে ফুল গুনে বানাইছিল কত সুন্দর করে, এগুলা কিন্তু তখন প্রাইমারিতে পড়তো তখন এগুলা বানাইছিল। আমি সব ঝুলিয়ে রেখে দিছি, এখন মাঝে মাঝে মুইসা মুইসা পরিষ্কার করে রাখি। এই ফুলটা যে কি সুন্দর যে বানাইছে, এইগুলা এই যে ছোটবেলায় যখন কিনে এই যে এই 1-2-তে মন্দিরের স্কুলে দিছিলাম, এগুলা হলো ওই যে সাদা সাদা পেপার দিছিল, এই ওগুলা দিয়ে তারপরে যে রং দিয়ে দেয় আট করে করে তারপরে এই যেগুলো বানাইছি। তা আবার আরো অন্য কিছু দেখাই, তাহলে এডি চাপাও, এটা 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 সরিয়ে হালাও, এটা সরাইলে সে ওইটি বোঝা যাইব। এই যে দেখেন এটা বাস করি দেখো বিশাল ঠেক এসে এমনি ঠেক। হ্যাঁ, এই যে এগুলা হলো সব এটা হলো ব্যাগটা বানাইছে গাজরা বানাইছে সাদা কালারের আর গোলাপি কালারের, শপিং ব্যাগ যে আছে ওগুলো দিয়ে। কাইটা কাইটা কিছু হ্যাঁ, দিয়ে। এটা বানাইছে এই বছরই এই যে ইয়ের মধ্যে পূজার মধ্যে, চৈত্রী পূজার মধ্যে। এই যে একটা বানাইছে, এটা বানাইছে হোমসেই, এটা বানাইছে টিস্যু দিয়ে, যে গাজরা যত মূল্যকের আজারে আজারে কামগুলো হইতে করা হারে। এই যে ফুল বানাইছে। এটা ভুল বানিয়ে আবার এই যে ক্লিপ আটকাইছে, এই যে মাঝখানে আবার নীল পালিশ দিয়ে না কি দিয়ে তুই বানাইছে। চুরা যেটা ভালো হাড়া তো পাগল না কিজা করে রাখছে। এটা বানান শুরু করছে আল, এই যে এই শামুকের মালা আসাল, এই মালাগুনে ছিঁড়ে ছিঁড়ে তারপরে এই যে এরকম ডিজাইন কইরে রেখে দিছে। এটা ফুলে পুরো বানাই নেই, আবার এখানে নইব। এটা আর একটা বানাইছে এরকম সুন্দর করে, এটা একেবারে খুব সুন্দর হয়েছিল। ওটা যে কোণে রেখে গেছি পাইলাম না, খুঁজলাম পাইলাম না। তো এই যে এই সমস্ত কাণ্ড কারখানা করে ও আইলে পারে। আর এই যে এইজন খালি থাকে মোবাইল নিয়ে, তো খালি একজনের গপ্প করুম না আর একজনের গপ্প করি। তো উনি আবার মোবাইলের খুব একটা খুব বেশি এক্সপার্ট। মোবাইলের ভিতরে যা যা আছে খুঁজে বের করা হয়। আর কেন কয় ওই যে আউট নলেজটা একটু বেশি, যে সম্বন্ধেই ওর কাছে জিজ্ঞেস করুক ওর মতো কেউ কই হারবে না। ও হলো এইটুকু ওর অভিজ্ঞতা। একজনের গপ্প করলাম না, খালি আজকে পোলা মেয়া দুজনের গপ্পই করলাম। আর বাপে কি, বাপের গপ্পটা করুম কি করুম। কি গপ্প করে? বাপে আবার কি অলরাউন্ডার, কিন্তু চাকরি করা হারে না, সব পারে কিন্তু চাকরি করা হারে না। ঘরের কাজ করবেন না উনি? উনি নিজেই উনি নিজের রাজ্যে নিজেই সম্রাট, আর কের কারণ কোনো কিছু করবো না। তা থেকেও আমার এখন কথা কইতে খুব ভালো লাগবে না, গলার ভিতর খালি চুলকি বানিয়েছি। মানে একটু চাটা খেয়ে গলাটা যদি একটু চাঙ্গা করা হারি, পারলে কিন্তু মাছের মারাটা একটু বেশি পারে। নিচে শিকার গেলা দিলে মাছ মারাটা একটু বেশি পারে, আগ্রহী বেশি। আরে সব কিছু মানে মাছ মারতে একটু আগ্রহী বেশি। কাম কাজ বাড়ির বাদ দিয়ে মাছ মারতে যায়। তো আজকে আমার সংসারের সময় নাই। এই যে ছেলে পুলে বাপ মানে সবার গল্প করলাম। তো ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম, কারণ সারা দিন ভিডিও করা হয় নাই। তুমি আর ওই ভিডিও করবা, ওই মোবাইল না যাবো। আমি তো যাই গেছি গিয়ে বেরতেই না, তো আর আমি ছাড়া ভিডিওর কোনো আগ্রহই নেই কারো, তো করে নেই। আর এই কৃষ্ণের ছবিটা যে এত সুন্দর হয়েছে এটা এটা তে দেখো না, এটা দেখো না তুমি, এটা যে কত সুন্দর হয়েছে। সুন্দর এই ভিডিও দেখা যায়।
এবারে দেওয়া যায় না, নামাও, নামাইলে সে না সুন্দর দেশে বুঝো, ওইভাবে নিলে সুন্দর দেখা না দেওয়াছি। কি সুন্দরই হয়েছে যে। তো বন্ধুরা, আজকে আমাদের ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইন। সবাই ভালো থাকেন, টাটা। সবার জন্য শুভরাত্রি। সবার জন্য শুভরাত্রি। সবাই আকাশের দিকে তাকিয়ে কি দেখেন, সূর্যগ্রহণ না চন্দ্রগ্রহণ, কোনটা রে? চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ। তো কি দেখ পারছাস? জি জি, কিন্তু মেঘ হয়ে রয়েছে। আকাশটা একটু দেখিয়ে শেষ দেই। এই যে দেখেন চারিদিকে আকাশ কিরকম একটা হয়ে রয়েছে, আর এদিকে এই যে ইয়ের চাঁদের অবস্থা দেখেন, এই যে কিরকম হয়ে রয়েছে চাঁদ। তো এই চন্দ্রগ্রহণের সময় হান্তরি হয় নেই, আরো কিছু সময় বাকি আছে। দেখছেন চন্দ্রের অবস্থাটা, চারিদিকে মেঘ আর মেঘ, সব দিকে কালা হয়ে রয়েছে কিরকম। দেখতে ভালোই দেখা যাচ্ছে, খারাপ না। সবসময় তো দিনের আকাশ দেখে, হ্যান দেখেন রাত্রের আকাশ দেখেন কি অবস্থা। তো সবাই ভালো থাকেন।